সবাইকে শুভ সকাল। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং ঠাকুমা, দিদিমা, তোমাদেরও গুড মর্নিং। কেমন আছো তোমরা? খুব ভালো লাগলো শুনে, ভীষণ ভালো লাগলো। আজকে আমরা এসেছি বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়ার তরফ থেকে, কয়েকজন টিচার আমরা এসেছি আর কিছু ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছি। তোমাদের সামনে কিছু ছোট ছোট প্রোগ্রাম করবে, তারা গান করবে, নাচ করবে, আবৃত্তি করবে তোমাদের মনোরঞ্জনের জন্য। এই জীবনের এই সময় এসে তোমরা একা এখন, তো আমরা তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই, তোমাদের মুখে কিছুটা হাসি ফোটাতে চাই। তোমাদের এই অন্ধকার জীবনে বা দুঃখের জীবনে একটু যদি আনন্দ দিতে পারি, তাহলে বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া নিজেকে ধন্য মনে করবে। তোমরা আমাদের আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আশীর্বাদ করো, এরা যাতে মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে এবং দেশের দশের কাজে যেন লাগতে পারে। আমি প্রথমেই মিস্টার চরণ দাসকে ধন্যবাদ জানাবো, মা বৃদ্ধাশ্রমের যিনি ওভারঅল ইনচার্জ এখানের হলদিয়ার, ওনাকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর প্রচেষ্টার জন্য, যেটা এল্ডার কেয়ার ইন্ডিয়া এনজিওর আন্ডারে রয়েছেন। এখানে যে 17 জন আমাদের ঠাকুমা এবং দিদিমারা রয়েছেন, তাদের সার্বিক উন্নতি হোক, তারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবেসে প্রত্যেকের সাথে একে অপরের সাথে মিলে মিশে আনন্দে থাকুন, এইটাই একমাত্র ভগবানের কাছে প্রার্থনা করি আমরা। এইবার তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করি, যার জন্য অপেক্ষা করে বসে আছেন সবাই। ধন্যবাদ দিশা, খুব সুন্দর হয়েছে। এরপরে ময়ূক রঞ্জন কুন্ডু আবৃত্তি করে শোনাবে। ময়ূক রঞ্জন ক্লাস 3-তে পড়ে। উত্তম বৃষ্টির লেখা বাঘের গলায় হাত ফুটেছে, বাঘের গলায় হাত ফুটেছে, বড় বিপদ তার, বের করে কেউ পাল্টে দিতে মিলবে উপহার। বড় ঠোঁটের সারস পাখি এগিয়ে গিয়ে কাছে বলল, বাবু হাঁক করো তো দেখি কোথায় আছে। বাঘের মুখের ভেতর থেকে আনলো টেনে হাত, সারস ভাবে মিলবে এবার দারুণ উপহার। বাঘ হাঁকিয়ে দিল তাকে, কি তুই ভেবেছিস ছেড়ে দিলাম, খেলাম না তো, এটাই তো বকছিস। নমস্কার। বাবা, খুব ভালো হয়েছে। ধন্যবাদ সৌম্য। আমরা এরপরে আবৃত্তি শুনবো অনুরাগ পাল। অনুরাগ ক্লাস 3-তে পড়ে। ছোট্ট অনুরাগ আমাদেরকে কি আবৃত্তি করে শোনায় দেখা যাক।
নমস্কার। কবি কালিদাস ভদ্রের লেখা একা। ময়ূর পঙ্খী কাটটির সাথে দুপুর দেয়া দাড়ি হারিয়ে গেছে লাতাই ঘুরি। হৃদয় ফুলের বাড়ি রামধনুটাও যায় না দেখা। চারদিকে সব ঘর গ্লোবাল হাওয়া লুটিয়ে পড়ে। থাক মাঝে আজ পর চিলে কোথায় আচার শিশি ছড়ায় না আজ গন্ধ। চড়ুই পাখি যায় না দেখা। বুলবুলি সব বন্ধ। অমল সুধা পাল্টে গেছে যায় না তাদের দেখা। হাইরাই যে মাউল খাটে তবু যে আজ একা। ধন্যবাদ। বাবা, এবারে অভ্রনীল আমাদেরকে গান শোনাবে। অভ্রনীল ক্লাস 4-এ পড়ে। জোরে করো, কথা জোরে। চোখের দেখা প্রাণীর কথা ভোলা যায়। হায় আরে এবার আয় রে পাপা মাঝে আমি ওরা সুখের দুঃখ কথা কব প্রাণ জুড়াবে হায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে আর সে চোখের দেখা প্রাণের কথা কি ভুলে যায়। থ্যাংক ইউ অভ্রনীল। আমি দেখলাম অভ্রনীলের সাথে আমাদের ঠাকুমাও গান গাইছিল। খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে ঠাকুমা। আচ্ছা, এরপরে আমরা একটা আবৃত্তি শুনি। নমস্কার, আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা যেন বিদেশ ঘুরে। মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পাল্টে মাধ্যমে দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে চড়বো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে। আর যেদিক পানি চাই কোনোখানেই কোনো মানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো ট্রেনের কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর শাখা। তোর কাঁটাতে মাঠ রয়েছে ঠিকই, মাঝখানেতে পথ হয়েছে দেখি। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে একটা কবিতা বলছি। এর বড় বলে কোকিল তোমার কেন এত না, তোমার এমন কি গুণ আছে তাই যে লোকে তা। তুমিও কালো আমিও কালো, তফাৎ কোথায় ভাই। কোকিল বলে আমার মতন কণ্ঠ তোমার নাই। বাহ 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 বাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা।
এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু তুমি বলছো দুপুর এখন সবে, না হয়ে যেন সত্যি হলো না। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সত্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সন্ধ্যের তারা, মনে কর না সত্যি হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। খুব সুন্দর, থ্যাংক ইউ শ্রেয়ান। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদেরকে নাচ দেখাবে, নাচ প্রস্তুত করবে আমাদের সামনে অদ্রিজা দে। আজকের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অদ্রিজা। আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে এতক্ষণ বসে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম দেখলেন, যারা এই প্রোগ্রামটি করতে, এতটা অর্গানাইজ করতে এত কিছু, যারা সার্ভে করেন, যারা এখানে পুরোটা সময় অতিবাহিত করেন এখানে, বা যারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন তবুও তাদের কাজের অতিরিক্ত এখানে সময় দেন, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব শ্রীমতী অনুশীলা সাহু, যিনি মহিষাদল কলেজের প্রফেসর, উনি এই সংস্থার সাথে যুক্ত এবং উনি অনেকদিন ধরেই আছেন, ওনাকে কয়েকটি কথা বলার অনুরোধ করব। ইন্ডিয়া এবং বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে বিবেকানন্দ মিশন স্কুল এর প্রত্যেকটা প্রথম কর্মকর্তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব এবং স্কুলকেও অসংখ্য ধন্যবাদ। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা এবং শিক্ষার্থী প্রত্যেকে এখানে উপস্থিত আছেন, তো প্রত্যেকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা সহ শ্রদ্ধা অর্পণ করছি এবং এত সুন্দর একটা পরিকল্পনা ভাবার জন্য। কেননা বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা আছে, আমরা তাদেরকেই সময় দিই না, তো বৃদ্ধাশ্রমের জন্য, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য যে কোনো একটা প্রতিষ্ঠান ভাবতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, তো প্রতিষ্ঠান কখনো বাচ্চাদের স্কুল, তাদের ডিগ্রি, তাদের পড়াশোনা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবে, কিন্তু আরেকটা প্রতিষ্ঠান যে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ভাবা, এটা যে একটা সামাজিক কর্তব্য, সেই কর্তব্যের যে ওনারা অংশীদার হতে পেরেছেন এবং ভেবেছেন, সব থেকে বড় বিষয় ওনারা যে ভেবেছেন, এর জন্য আমি বিবেকানন্দ মিশন স্কুলের সমস্ত কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা পুনরায় অর্পণ করছি। এবং সেই সঙ্গে এরকম একটা বৃষ্টিমুখর দিনে প্রত্যেকটা শিক্ষার্থীর এত সুন্দর পারফরমেন্স এবং সঙ্গে অ্যাটাচমেন্ট গান, তার ফিলিং, ওদের প্রত্যেকের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনাদের যে প্রত্যেকের যে বক্তব্য আবৃত্তি, প্রত্যেকে যে ঠাকুমারা আছে নিশ্চয়ই প্রত্যেককে ভীষণ আনন্দ দান করতে পেরেছে। অন্তত আমি তো ভীষণ খুশি হয়েছি দর্শক আসনে বসে। তো আর যেটা বিষয় বলার সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের বৃদ্ধাশ্রমের এরকম হয়তো সুন্দর পরিকাঠামো দিতে পারেনি বৃষ্টির
হচ্ছে, বৃষ্টি পড়ছে, কিন্তু আমি এটা বলতে পারি যে গরমের ওয়েদারের থেকে বৃষ্টি ওয়েদারে যেরকম একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, এটা সংস্কার দান। এবং বাচ্চারা যে আশ্বাস করছে না, তারা যে এতটা সময় আমাদের সঙ্গে সুন্দরভাবে কাটিয়েছে, এটা কিন্তু প্রকৃতি যদি না সংগঠিত, সংস্কার যদি না সংগঠিত, এটা কিন্তু হয়ে উঠতে পারত না। তো আমাদের ঠাকুমারা তো ভীষণ ভীষণ আনন্দ অনুভব করেছে এবং এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছে। এর জন্য তো আমরা ভীষণ এটাকে ইন্ডিয়ার মা বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে পুনরায় আবার সবাইকে আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আরেকটা বিষয় বলা, তো যিনি অ্যাঙ্কারিং করেছিলেন, কিন্তু খুব সুন্দরই অ্যাঙ্কারিং করেছেন। একটা বিষয় বলা, যেটা আমি দর্শক আসনে বসে, আমি এলাকার ইন্ডিয়া এবং মা বৃদ্ধাশ্রমের পরিবারের একজন ছোট্ট সদস্য, তো আমার যেটা মানে একটু কষ্ট লেগেছে বা একটু খারাপ লেগেছে, যেটা হচ্ছে যে অন্যান্য বৃদ্ধাশ্রমের সঙ্গে আমাদের বৃদ্ধাশ্রম কিন্তু এক নয়। ওনারা এক সময় একাকিত্বের জীবনে ছিলেন, অন্ধকারে পড়েছিলেন, কিন্তু এখানে যেনারা এখানে বর্তমানে বসে আছেন, কেউ হয়তো স্টেশনে পড়েছিলেন, কেউ হয়তো তার সন্তান থেকেও তাকে খেতে দেয়নি, 2 বেলা কি করেছে না, খাওয়া দাওয়ার বদলে যেটা দেওয়ার সেটা দিয়েছে, খাওয়া দাওয়া দেয়নি। কিংবা এমনও কেটেছে, কেউ মেন চার তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে কি করেছে, রাস্তায় ছেড়ে দিয়েছে। তো ওনাদের জীবন অন্ধকারে একটা সময় ছিল, কিন্তু ওনারা এখন আলোতে আছে, ওনাদের জীবনে আর একাকিত্ব নেই। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ঠাকুমারা কেমন আছো? শুরুতেই বলেছেন ওনারা। ভালো না খারাপ? আমার কখন ছিল, আগে না এখন? এখন ভালো আছে। তো এইটুকুই বলার, এবং পুনরায় বিবেকানন্দ মিশন হাই স্কুলের সমস্ত কর্তৃপক্ষদের আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি। অনেক ধন্যবাদ অনুশীলা দেবীকে। আমরা আশা রাখি এবং আমাদের স্কুল পরবর্তীকালে আবার এইখানে আসতে চায়, ঠাকুমাদের সঙ্গে সময় কাটাতে চায়। হয়তো অন্য কোনো স্টুডেন্টসদেরকে নিয়ে আসবো আমরা, তাদের সঙ্গে আবার আমরা সময় অতিবাহিত করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর আনন্দে থাকবেন। এইখানে সবাই একে অপরের সঙ্গী হিসেবে সবে একে অপরের হাতে হাত মিলিয়ে থাকবেন, এই কামনা করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।